হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা খুব সহজভাবে আলুর চপ বানাবো, যেটা মুড়ি দিয়েও খাওয়া যাবে, খিচুড়ি দিয়ে খাওয়া যাবে, গরম ভাতের সঙ্গে খাওয়া যাবে। আর বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম উপকরণেই কিন্তু বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে খুবই মুচমুচে এবং সহজ পদ্ধতিতে আলুর চপটা আমি বানিয়ে ফেলি। তো আলুর চপটা বানানোর জন্য আমি আলুগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। খুব একটা সরু করে কাটার কিন্তু দরকার নেই। তো আমি এরকম সাইজ করেই কেটেছি। নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো আর একবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে সমস্ত জলটা ঝারিয়ে একদম জল যেন আলুর গায়ে না থাকে। তো আমি থালাতে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু আলুর পরিমাণটা আপনাদের যেমন লাগবে সেরকমই কিন্তু করে নেবেন, আর খুব সহজভাবেই কিন্তু এটা বানানো যাবে। তো সব আলুগুলোকে আমি জল থেকে ঝারিয়ে তুলে নিলাম। আর এখানে আমি একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব। তো সেই জন্য 1 বাটি পরিমাণে বেসন নিয়ে নিয়েছিলাম। আর আলুর চপটা খুব মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব মুচমুচে হবে। এর জায়গায় কর্নফ্লাওয়ার কিন্তু দেওয়া যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন। সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চতুর্দিকে এত গান বাজছে, আমি তার মধ্যেও রেকর্ডিং করছি, তাও গানের আওয়াজ হয়তো এসে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সব কিছুকে একসঙ্গে করে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার কিন্তু বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন হবে, একদমই পাতলা হবে না। তো অল্প জল দিয়ে আমি এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিলে কি হবে, বড়াটা খুব মুচমুচেও হবে এবং ফুলবেও। তো সেই জন্য আর এখানে আমি আগে থেকে কিছুটা ধনেপাতা কুচে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর কিছু কুচুল পাকা লঙ্কাকে কেটে নিয়েছি। আপনারা চিলি ফ্লেক্স কিন্তু দিতে পারেন, আমার কাছে ছিল না, তাই আমি এরকমভাবে কুচিয়ে নিয়েছি পাকা লঙ্কাকে। সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ব্যাটারটা একটা সাইডে কিন্তু রেখে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বেরই হবে। আর এদিকে সেই আলুগুলোকে আমি নিয়ে নিয়েছি। একটু কিন্তু লবণ মাখিয়ে দেব। আর এটা আগে থেকে মাখানোর কিন্তু দরকার নেই, তাহলে কিন্তু জল ছেড়ে দেবে। প্রত্যেকটা আলুকে খুব ভালোভাবে কিন্তু লবণটা মাখিয়ে দিতে হবে। এবার উনানে কড়াই একটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলে ততক্ষণে গরম হোক। আর একটা আলু চিপসকে এরভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে বেসনের ব্যাটারটার মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিলাম। নিয়ে কিন্তু তেলে দিয়ে দেবো। এভাবে পরপর সবগুলোকেই কিন্তু তেলে ছেড়ে দিচ্ছি। আর উনানের জালটা মিডিয়াম রেখেই কিন্তু বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে ভাজতে বেশি সময় কিন্তু লাগবে না। তো একটা বড়া হয়ে গেছিলো বলে আমি উল্টে দিয়েছি। এবার এই বড়া দুটোও হয়ে গেছে, তো এদেরকেও উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়াগুলো কতটা সুন্দর ফুলেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু বেশ ভালো, খুব মুচমুচে এবং খুবই সুন্দর হয়। আর খুব সহজে কিন্তু এগুলো বানিয়ে ফেলা যায়। তো এবার আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো ঝাঁঝিটা দিয়ে আমি কিন্তু তেলটা ঝারিয়ে এবার তুলে নেব। এবার আরেকবার কয়েকটা আলুকে নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে তেলের উপরে ফের ছেড়ে দিচ্ছি। সবগুলোকে দিয়ে দেবো। আর তেলটা একটু বেশি দিয়েই কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার এই আলুর চিপসগুলোর একটা সাইড হয়ে গেছিলো, এগুলোকে আলুর চিপসও কিন্তু বলা যায়। তো আমি উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে এই আলুর চিপস বা আলুর চপগুলোকেও ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলেও গেছে। তেলটা একটু বেশি দিয়ে ভাজতে হবে, এখানে তেলটা একটু কমই রয়েছে কিন্তু। তো এগুলো আমার হয়ে গেছে। তো ঝাঁঝিটা দিয়ে তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু বাকি আলুর চপগুলোকেও আমি ভেজে তুলে নেব। সবগুলো আলুর চপকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি, যে কতটা সুন্দর দেখতেও হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে, এই খিচুড়ির সঙ্গে এই চপগুলো কিন্তু খাওয়া হবে। তো যে কোনো কিছুর সঙ্গেও খাওয়া যায়, বা সন্ধ্যাবেলা বা সকালবেলা এগুলো ভেজেও কিন্তু খাওয়া যাবে, বা ডাল দিয়ে নিরামিষ দিনে খেতেও ভালো লাগে। প্রত্যেকটা বড়াই কতটা সুন্দর হয়েছে দেখুন।
এখন একটাকে ভেঙে আমি দেখিয়ে দেবো যে ভিতর থেকেও কিন্তু আলুটা অতটা সরু করে কাটা ছিল না, কিন্তু কতটা সুন্দর আলুটা সেদ্ধও হয়ে গেছে। তো আজকের আলুর চপের এই রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপিতে।